হ্যালো সবাইকে। আজকে আমি একটা মাটির থালা ডিজাইন করেছি জানো, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। থালাটা প্রায় 4 মাস ধরে রাখা ছিল, শেষ পর্যন্ত আজকে আঁকার সময় হলো। না না, আমি সারাদিন যে কাজে খুব ব্যস্ত থাকি তা কিন্তু নয়, আসলে মানুষ এখন ফোনের মধ্যে আটকে পড়েছে, আমিও তাদের মধ্যেই একজন। তাই সারাদিন যে কত পকা খাই, তাই ভাবলাম যে এগুলো ইউটিউব ইনস্টাতে সবসময় দেখি, সেগুলো নিজে ট্রাই করলে তো মন্দ হয় না। আর আমার ফিডে সবসময় আর্ট অ্যান্ড ক্রাফট আর না হলে ট্রাভেলিং ব্লগস দেখায় জানো। না না, আমার জন্য ট্রাভেলিং ব্লগস কোনো কাজে আসবে না, বাট আর্ট অ্যান্ড ক্রাফট সেটা আমি চেষ্টা করলেই হয়তো করতে পারবো। আর আমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমার অলওয়েজ সাহস যোগায়। ব্যাস এরকম মানুষরা লাইফে থাকলে আর কি চাই, তাই না? বেলা 11টার সময় বসলাম থালাটা আঁকার জন্য। ও হ্যাঁ, প্রথমে কিন্তু 15 মিনিট অবশ্যই থালাটা জলে ভিজিয়ে রাখবে, তারপর আঁকবে, তাহলে রঙটা ভালো হবে। পুরো থালাটায় লাল রং করে ফেলার পর পেন্সিল দিয়ে ডিজাইন করে নিলাম। এরপরই মনে হলো আলো ঠিকঠাক আসছে না, তাই সব কিছু নিয়ে চলে গেলাম ছাদে। থালার মাঝে ডিজাইনগুলো করার জন্য আমি সাদা, হলুদ, অরেঞ্জ, সবুজ আর গোলাপি রং ইউজ করেছি। গোলাপি রংটা আমার কাছে ছিল না, তাই লাল আর সাদা রঙকে মিক্স করে বানিয়েছি। তোমরাও তোমাদের কাছেও যদি না থাকে তাহলে এরকমই গোলাপি রঙটা বানিয়ে নিতে পারো। আর জানো, আমার না কপালটাই মন্দ। কেন বলছি? সব ভালোই চলছিল, হঠাৎ চলে এলো ঝমঝম করে বৃষ্টি। আবার সব কিছু নিয়ে ঘরে চলে এলাম। প্রথমে একটু মন খারাপ হলো, কিন্তু কি আর করা যাবে, তাই না? তাই আর মন খারাপ না করে আবার বাদবাকিটা করার জন্য বসে পড়লাম। না, আর বেশি কথা বলবো না, বাদবাকিটা তোমরাই নিজেই দেখো। থালাটার ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ইনস্টাতে অনেকদিন আগে এরকম একটা ডিজাইন দেখেছিলাম, ওটা থেকেই চেষ্টা করেছি। আজকের মতো আসি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।